আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই, বাইতুল মোকাররমের সামনে নিয়ে করজ ভাড়া দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। তাহলে এই 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আওয়াজ শুনতাম কান্নার। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল সুমন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে? তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে। একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের? আমার প্রথম কথা ছিল এইটা, যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে? সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই। এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি। ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। ইহদি এটা মজারে, আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না। আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও, ওয়াসারিউ বহু বচন, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে 2টা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান। কেউ যদি মাপ পেতে চায়, বিষয় 2টা, একটা হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন, তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এই জন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর যাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, তাদের অনেকেই কিন্তু 15.5 বছরে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনি জালেম, আপনার সব শেষ। দুনিয়া আখিরাত আপনি হারিয়ে ফেলেছেন। অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই, তারা এখন মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি। কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে, অন্তত যারা বেঁচে আছে আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরে। আপনার জীবনও হজ কবুল হবে না।
কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন, আগে তার জমি ফেরত দেন, টাকা দিয়ে দেন, এরপরে দোয়া করেন। কথা বলেন না কেন?